في جنة يتساءلون الله أكبر في جنة يتساءلون عن المجرمين الله أكبر عن المجرمين ما سلككم في سقر ما سلككم في سقر قالوا لم نك من المصلين قالوا لم نك من المصلين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين ولم نك نطعم المسكين صدقت يا رب العالمين আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার চরম শিখরে পৌঁছে আরব জাতি অর্ধ পৃথিবী করেছে শাসন অর্ধ পৃথিবী করেছে শাসন তালি দেয়া জামা গায়ে আঠার বস্তা পিঠে করে নিয়ে সেবিল বস্তি মায়ে আজি কোথা গেল সেই মানব দরদি আজি কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আরো জোরে লা ইলাহা আলা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাখারিয়া বারুইপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে 11তম বার্ষিকী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, আপনারা আজ
আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যারা আসতে পারলো না তারা খুশি না বেজার? তা তো আমরা জানি না, তবে তাদের মনে তারা খুশি। তারা মনে করছে যে আমরা চালাক মানুষ, আমরা এই শীতের রাত্রে কেন বা সেখানে যাব, আর যা কি বা পাবো, মলবিরা তো যা কওয়ার তা কয়, এভাবে কইতে কইতে মলবিরা কয়ে যাবে, আর যারা শুনবে তারা তো বাসায় যা ঘুমাবে। আসলে কি এটাই উদ্দেশ্য, নাকি এখান থেকে কিছু নেওয়ার জন্য এসেছি? বলেন, নিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে বলেন, রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। পৃথিবীর মানুষেরা যেই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করতে চান, ভালোবাসতে চান, গুনাহগুলো মাফ করে দিতে চান, ওই মানুষদেরকেই কেবলমাত্র কোরআনের মাজলিসে, কোরআনের বৈঠকে আমার আল্লাহ নিয়ে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, আপনারা যারা এসেছেন তাদের ভাগ্যটা কেমন, তারা কেমন চালাক মানুষ, আর যারা আসতে পারলো না তাদের অবস্থাটা কি একটুখানি খেয়াল করে শুনুন। আমরা প্রতিটা মানুষ দুইটা জিনিসের জন্য পেরেশানি হয়ে যাই। এক নাম্বার হলো নিজের শারীরিক সুস্থতা, আর দুই নাম্বার হলো অর্থনৈতিক সচ্ছলতা। কথা বলুন, ঠিক না বেঠিক? এই দুইটা জিনিসের দিকে যারা ছুটে যায়, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরা শোনো, তুমি তো দুইটা জিনিসের পিছে ছুটতেছো, কিন্তু মনোযোগ লাগাইয়া দাও। আমার কোরআনকে যারা শুনতে এসেছো, আমার পদ্ধতি অনুসারে, আমার নিয়ম অনুসারে, আমার বিধান অনুসারে যদি আমার কোরআনটা তোমরা শ্রবণ করতে পারো, শুনতে পারো, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুইটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ তোমার কাছে আমি রাখবো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব নাজ নেয়ামত গুলো আমি আল্লাহ ওই কোরআনের শ্রোতার উপর নাজিল করে দেব। সম্মানিত হাজিরিন, একটুখানি মনের কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে নবী শোনো, যারা তোমার উম্মত, আমার বান্দা বান্দি, আমার পাঠিয়ে দেওয়া ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম শোনার জন্য যারা আসবে, যারা কোরআনের শ্রোতা হবে, তাদেরকে কিছু নৈতিক দায়িত্ব আমি আল্লাহ পাক বাতিয়ে দিলাম। তাদেরকে শোনার জন্য আমি আল্লাহ পাক ট্রেনিং এর ব্যবস্থা করলাম, পদ্ধতি বাতিয়ে দিলাম। এই পদ্ধতি সিস্টেম যদি অবলম্বন করে, করার পরে যদি আমার কোরআন শুনে, হে নবী তাদেরকে বলে দেন, আশা করা যায় আমার পক্ষ থেকে প্রতিটা রহমত এবং নিয়ামত আমি ওই কোরআনের শ্রোতাদের উপর নাজিল করে দেব। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে পবিত্র কোরআন থেকে আয়াতে কারীম তেলাওয়াত করা হবে, যারা কোরআনকে শুনতে এসেছো তাদের জন্য আমার রব বলতেছে, দুটো পদ্ধতি আমি আল্লাহ পাক বাতিয়ে দিলাম। এক নাম্বার নিয়ম হলো, যারা কোরআনকে শুনতে এসেছো, প্রথম পদ্ধতি অবলম্বন করবা, কোনো চিল্লা হাল্লা করবে না, কোনো দিকে ছোটাছুটি করবা না, ওটাউটি করবা না, উঠা বসা না করে, বিশৃঙ্খলা না করে, আদবের সহিত চুপ করে বসতে হবে, চুপ করে থাকতে হবে। আর দুই নাম্বার সিস্টেমটা হলো, চুপ করে দুনিয়ার কোনো জিনিস ভাবা যাবে না, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা করা যাবে না। আমার কোরআন কি বলে এই কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। ও আমার বান্দা বান্দীরা শোনো, আল্লাহর বক্তব্য হলো, আমার বান্দা বান্দীরা শোনো, দুইটা সিস্টেম আমি আল্লাহ তোমাদের মধ্যে জারি করে দিলাম, দুইটা পদ্ধতি বাতিয়ে দিলাম। যারা এই দুইটা পদ্ধতি অবলম্বন করে আমার কোরআন শুনবে, এক নাম্বার হলো চুপ করে থাকা, দুই নাম্বার হলো মনোযোগ সহকারে শোনা। এই দুইটা পদ্ধতি অবলম্বন করে যারা আমার কোরআনকে শুনতে শুরু করে দিবে, লাআল্লাকুম তুরহামুন, ও নবী তুমি বলে দাও, আশা করা যায় আমার পক্ষ থেকে বান্দা বান্দির উপর যত ধরনের নিয়ামত রহমত আমি নাজিল করে থাকি, প্রতিটা রহমত আমি আল্লাহ কোরআনের শ্রোতাদের উপর নাজিল করে দেব। সন্তান নেই, বাবার কাছে নয়, রবের কাছে চাও, কোরআনকে মনোযোগ সহকারে শুনুন। টাকা পয়সা নেই, গরিব মানুষ, কি অর্থের দরকার? পৃথিবীর কোনো মানুষের কাছে না, মেম্বার, চেয়ারম্যান, বড় ভাই, ডাক্তার, মাস্টারের কাছে যায় হাত পাতবেন না। একটি কবিতা মনে পড়ে গেল, অনেক আগে পড়েছিলাম, যারা প্রবীণ স্টুডেন্ট আছেন তারা হয়তো বা জানবেন।
নবীর শিক্ষা একটা কবিতা ছিল, কি সেটা? 3 দিন হতে খাইতে না পাই, নেই কিছু মোর ঘরে, দানা পরিবার বাড়িতে আমার উপাস করিয়া মরে, নাহি পাই কাজ তাই তো বুলাস বেড়াই ভিক্ষা করে, হে দয়ার নবী দাও কিছু মোরে, না হলে পরাণে মরি। আরবের নবী করুণার ছবি ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে বলিল সে তোমার কাছে কি কিছুই নাহি? কহিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি। কহিলেন রাসূল, কহিলেন যাও কম্বল তার সম্বল খানি বেচিয়ে তাহার পরে, অর্ধেক দাম দিলেন রসুল খাদ্য কেনার তরে, বাকি টাকা দিয়ে কিনিল কুটার হাতুর লাগাইয়া নিজে, কহিলেন যাও কাঠ কেটে খাও দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনা ঢালিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচে দিন করে গুজরান, অভাব তাহার রইল না আর হইল সে সুখী ভবে, নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে। মারহাবা বলে। অনেকদিন আগে পড়ছি, কথা বলেন নবীর শিক্ষা কি হাত পাতা? জোরে বলেন নবীর শিক্ষা হাত পাতা? আমার বন্ধুগণ, এই কথাটি আল্লাহ পাক জানিয়ে দিলেন নবীকে, তাম পৃথিবীর মানুষদেরকে তুমি জানিয়ে দাও, যেই মানুষেরা আমার কোরআনকে শুনতে এসেছে তারা যদি 2টা সিস্টেম 2টা পদ্ধতি যদি অবলম্বন করে আমার কোরআন শুনতে পারে, চুপ করে বসে মনোযোগ সহকারে যদি আমার কোরআন শুনে, তাহলে আমি আল্লাহ কথা দিলাম আমার পক্ষ থেকে বান্দা বান্দির যা অভাব অনটন রয়েছে, যা চাওয়া পাওয়া রয়েছে, প্রতিটা চাওয়া এবং পাওয়া, প্রতিটা রহমত আমি ওই শ্রোতাদের উপর নাজিল করে দেব। তো আপনারা কি এই সিস্টেমটা মানতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহর দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। খালি ঘরে ঘরে মানে খালি ঘরে ঘরে হলে কি কাজ হবে? সংসদে জ্বলতে হবে। সংসদে জ্বালা মানে কি জানেন? প্রতিটা সমাজে, প্রতিটা গোত্রে, মসজিদ, মাদ্রাসা, পাড়া, গ্রাম, ইউনিয়ন, থানা, প্রতিটি জায়গায় আদর্শবান নেতা হবে। আদর্শ সৎ চরিত্রের নেতারা যখন শাসন করবে, তখন কোরআনের আইনটাকে মানুষের সামনে বুঝিয়ে দিতে সহজ হয়ে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, একটি ম্যাসেজ জেনে নেন। অনেক গ্রামের সহজ সরল মানুষ এখানে এসেছেন। স্পষ্ট ভাবে বলতে চাই, আমাদের এই দেশকে নিয়ে বহির্রাষ্ট্র খুব কূটনৈতিক ষড়যন্ত্র চালাইতেছে। তারা চায় এই বাংলার 56,000 বর্গ মাইলের এরিয়ার কোন একটি এরিয়া ইন্ডিয়ার এরিয়ায় পরিণত করতে। তবে এই মোদী সরকারকে আমি মিডিয়ার মাধ্যমে স্পষ্ট করে বলে দিতে চাই, ও মোদী সরকার, তুমি যদি এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এরিয়ার কোন 1 ইঞ্চি পরিমাণ এরিয়ার দিকে তোমার যদি কূটনৈতিক নজর দিয়ে তাকাও, এই 56,000 বর্গ মাইলের মধ্যে 18 কোটি মানুষ তোমার ওই চোখকে উপড়ে ফেলবে, চুল পরিমাণ ছাড় দেবে না, ছাড় দেওয়া হবে না। কথা বলুন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এই কথাটা এই জন্য বললাম, আপনারা অনেক লোক এসেছেন যারা মিডিয়ার সঙ্গে সম্পর্ক নেই, যারা পেপার পত্রিকা পড়ছেন না, সহজ সরল ভাবে কাজ কাম করে খাচ্ছেন। কিন্তু কবি এবার বলছে, দেখেন, মুসলিম তুমি ঘুমিয়ে গিয়েছ, মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ, ডাকাত ঢুকেছে ঘরে, ইমান নিয়ে চলে গিয়েছে, দেখো নাই খেয়াল করে। মন্দিরে যখন বাজিত ডাঙ্কা, ছিল না আজানের ধ্বনি, এমনই সময় আসিয়াছে ভাই আল্লাহ পাকের বাণী। বেঠির জন্মে বেজার পিতা খুঁড়ত নতুন ঘর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত এই অন্তর। কথা বলুন ঠিক না ঠিক? এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়ে দিলেন, এমন একটি সময় পাঠিয়ে দিলেন, 2 মিনিটের মধ্যে একটা 4-5 ঘন্টার মেসেজ বুঝে নেন। মনোযোগ লাগাইয়া দেন, কথা তো আগে দিয়েছেন, মনোযোগ সহকারে কোরআন শুনবেন। বন্ধুরা আমার, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী জুড়ে
খলিফা প্রতিনিধি যারা তৈরি করেছিলেন, উনি যেই প্রতিনিধিগুলো পাঠিয়ে দিয়েছেন, এই প্রতিনিধির মধ্যে একজন করে লিডার এসেছিল। যুগে যুগে সমাজের মধ্যে, জাতির মধ্যে একজন করে পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছিলেন। কেন পাঠিয়ে দিয়েছেন? এই পয়গম্বরগুলোর কাজ হলো কি? এবার যদি প্রশ্ন করা হয় কোরআন, তুমি তোমার থেকে জবাব দাও। আমাদের নবী যে আল্লাহ পাক প্রেরণ করলেন, এই নবী মুহাম্মদ আরবি প্রেরণ করার যে কারণগুলো রয়েছে, উদ্দেশ্য রয়েছে, তার মূল কারণটা কি তুমি বলে দাও। এবার কোরআন জবাব দিচ্ছে, শোনো। হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون والذي أرسل رسوله بالهدى ودين الحق। হে নবী, আপনাকে আমি সত্য সহকারে দিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। সত্য সহকারে দিন শব্দের অর্থ হলো আপনাকে আমি সংবিধান দিয়েছি, কোরআনুল কারীম নূর নামক কিতাবটা সত্য সহকারে প্রেরণ করে আপনাকে আমি দান করেছি। সুবহানাল্লাহ বলেন। বলে কেন করলাম নবী হে? আপনি কি জানেন এটা কেন করেছি? বলে আল্লাহ বলুন কেন করেছেন। লিইয়ুযহিরাহু, জাহির করতে হবে, প্রকাশ করতে হবে, বাহির করে দিতে হবে, সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, এস্টাবলিশ করতে হবে। এটার আরবি হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, অল এভরিথিং ডে, যত দিন রয়েছে, যত ধর্ম রয়েছে, যত মত রয়েছে, যত পথ রয়েছে, প্রতিটি মতের উপর, প্রতিটি ধর্মের উপর লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমার ধর্ম, আমার দিন, দ্বীনুল ইসলামকে প্রতিটি ধর্মের উপর হে নবী আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্যই আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি না আমার কথা কি বুঝতে পারছেন? কুড়িগ্রামের ভাষা কি বোঝা যায়? কোনো কষ্ট হচ্ছে না তো? তাহলে নবীকে যে আল্লাহ পাঠিয়ে দিলেন, প্রধান কারণ কি? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যত ধর্ম বর্ণ রয়েছে প্রতিটা ধর্মের উপর ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে দেখাইতে হবে। এটাই ছিল আম্বিয়া কিরামদের সর্বপ্রথম উদ্দেশ্য, সর্বপ্রধান কাজ। ধরে বলুন সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, এবার আসুন, আমরা তাহলে বুঝতে পেলাম কোরআন শুনতে যারা এসেছে তাদের মর্যাদা, আর যারা শুনতে আসতে পারেনি তাদের মর্যাদা কখনো এক না। যারা শুনতে এসে দুইটা আল্লাহর বাতিয়ে দেওয়া পদ্ধতি অবলম্বন করে কোরআন শোনার চেষ্টা করতেছ, আল্লাহ বলে বান্দা যা আমার কাছে চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ তাই বান্দাদেরকে দান করে দেব। কিন্তু হিতে বিপরীত, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে দুটো সাইড রয়েছে, একটা হলো ভালো, আরেকটা হলো মন্দ, যেটাকে বলা হয় পজিটিভ আর নেগেটিভ। তার যদি নেগেটিভ হয়ে যায় তাহলে বাতিটা জ্বলবে না। পজিটিভটা যদি নেগেটিভের মধ্যে সঠিকভাবে যদি সঠিকভাবে ঢুকানো না হয়, আলো যেমন দেবে না। তাই আল্লাহ বলেন বান্দারে, প্রতিটা বিষয়ে আমি আল্লাহ পাক দুইটা পথ অবলম্বন করেছি, একটা ভালো আর একটা মন্দ। কেন আমি করেছি তা কি তোমরা জানো? আমি আল্লাহ পাক মানুষদের জন্য মানুষকে আমি তৈরি করেছি অত্যন্ত মায়া করে। এই মায়া করে এত সুন্দর কাঠামো দিয়ে তৈরি করলেন আল্লাহ পাক। আলোচনা অন্যদিকে যেতে যাচ্ছে, কিন্তু যেতে দেব না ইনশাআল্লাহ। আমি সময় মতো সাবজেক্টের উপর আজকে শিক্ষণীয় বিষয়টি শেষ করে দিতে চাচ্ছি। বন্ধুরা আমার খেয়াল করে শুনুন, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিউটিফুল স্ট্রাকচার দিয়ে, সুন্দর একটি কাঠামো দিয়ে আমি এই মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর একটা স্ট্রাকচার, সুন্দর একটি কাঠামো দিয়ে তৈরি করেছি। বান্দারে, এত সুন্দর কাঠামো দিয়ে কেন তোমারে তৈরি করলাম তা কি তুমি জানো? বলে আল্লাহ সেটা তো জানি না। বলে এই জন্য তৈরি করেছি যে যেদিন আমি তোমার রূহের জগতে তোমাকে প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন বান্দা তুমি জবাব দিয়েছিলে ক্বালু বালা। আমরা সেদিন রবকে কি বলেছিলাম? হ্যাঁ, আপনি আমার রব, আপনি আমার রব, আপনার হুকুম মানবো, আপনার ইবাদত করব, আপনার দিনকে আঁকড়িয়ে ধরবো, আপনার পাঠিয়ে দেওয়া বিধানকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব। এইভাবে সব প্রতিশ্রুতি দিয়েছিলাম রূহের জগতে। এবার আল্লাহ বললেন ঠিক আছে যাও, দেখি তুমি কথা রাখো কি রাখো না। ওরে মূর্খা, আসার পরে দেখা যায় কিসের রবের খেয়াল? রব যে আমার আছে এটাই তো অনেকে ভুলে গিয়েছি। কথা বলুন ঠিক না রে? ঠিক। যেমন
ওই ওই মোদী সরকার সহ ভারতের কিছু কূটনৈতিক ম্যান একত্রিত হয়ে আমাদের বাংলাদেশের কিছু অংশ তারা ভারতের উত্তরবঙ্গ মানে পশ্চিমবঙ্গ রাজ্য বানানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা বুঝতেই পারি নাই। ঠিক তেমনি ভাবে মুসলমানেরা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। মুসলমান নিজের নৈতিকতাকে ভুলে গিয়েছে, নিজের দায়িত্বকে ভুলে গিয়েছে, কিন্তু বুঝতেছে না যে আমি সব ভুলে গিয়েছি। কথা বলুন ঠিক না ঠিক? তা আসলে কি সারা জীবন ঘুমিয়ে থাকবো নাকি জাগনা হব? জাগনা হওয়ার দরকার আছে না নাই? কারা কারা জাগনা হতে চান? কারা কারা জাগনা হতে চান? তাকবীরের মাধ্যমে বুঝিয়ে দেবেন লিল্লাহি তাকবীর। এটা কথা, এটা স্লোগান বারে বগরে একেবারে এটা কি করলেন বারে? আমি তো শুনলাম না, তো ওদিকে আর কারা শুনবি? হ্যাঁ, নারায়ে তাকবীর, মর্দে মুজাহিদের মতো তাকবীর দিতে হবে। ওয়া রাব্বুকা ফাকাব্বির। এই যে কথায় কথা আসে, কথার নাম লথা। কিছুদিন আগে এই তাকবীরটা একটা নির্দিষ্ট দলের মানুষ বলেছিল যে এটা একটা দলের তাকবীর, এটা মৌলবীদের তাকবীর, এটা জঙ্গিদের তাকবীর। এভাবে যারা বলেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলেন তো এই তাকবীরটা কার? কোরআন থেকে দলিল নেন। আল্লাহ পাক বলেছেন ওয়া রাব্বুকা ফাকাব্বির। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন তাকবীর দিবা, তোমরা যখন বরত্ব স্বীকার করবা, বরত্বের ঘোষণা একমাত্র তোমরা আমি রবের জন্য দিবা। যেই বান্দা বান্দিগুলো আমি রবকে যারা আমাকে বড় মনে করেন, আল্লাহু আকবার বাক্যটি বলে দেয়, ও ফেরেশতা জিবরাইল তুমি বলো তো দেখি, যেই মানুষেরা আমার বীরত্ব প্রকাশ করলো এই মানুষেরা কি কখনো আমাকে দেখেছে? বলে না আল্লাহ আপনারে কখনো দেখে নাই। তাহলে কি আমার জান্নাত দেখেছে? বলে না আল্লাহ আপনার জান্নাতও দেখে নাই। তাহলে কি জাহান্নাম দেখেছে? বলে না জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলবে ফেরেশতা শোনো, যেই বান্দাগুলো তাকবীর দিল, আমার বরত্বের ঘোষণা দিল, তারা আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, কোনো কিছু না দেখিয়ে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা আমি রবের বীরত্বের ঘোষণা দিতে পারলো, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই মুহূর্তেই তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারি। সম্মানিত উপস্থিতি, রব তিনি যে কি, এ নিয়ে যদি একটুখানি সারাদিন রাত 24 ঘন্টার মধ্যে যদি 10টা মিনিট ভাবতাম, তাহলে আপনাকে আর কেউ রবের কাছ থেকে দূরে সরাইতে পারতো না। কথা বলুন ঠিক না বেঠি? কিন্তু আজ আমরা এমন ভাবে ঘুমিয়ে গিয়েছি, রব যে আছে এই কথাটাও আমরা ভুলে গিয়েছি। কথা বলুন ঠিক না? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে শোনো, আমি দুটো সাইড দিয়েছি, নেগেটিভ এবং পজিটিভ। এই দুইটা সাইডের উপর তোমার জীবন যাপন হবে। কারণ হলো একটাই, আমি আল্লাহ পাক জানি তোমরা আমার কাছে স্বীকার করেছো আমি তোমার রব, রূহের জগতে সাক্ষী দিয়েছো, কিন্তু দুনিয়ার জগতে যাওয়ার পরে পচা নারীর প্রেমে পড়ে তোমরা অনেকেই আমি রবকে ভুলে যাওয়া, দুনিয়ার টাকা পয়সার লোভে পড়ে আমি রবকে ভুলে যাবা, দুনিয়ার সম্পদের লোভে পড়ে আমি রবকে ভুলে যাবা, চাকরি বাকরির লোভে পড়ে আমি রবকে ভুলে যাবা। এমন কি বর্তমান বাংলার জমিনে মেম্বার চেয়ারম্যান ভোট আসলে দেখা যায় সাদা মুড়ি আর বগুড়ার বিড়ি, এই বিড়ির লোভে পড়ে মাওলারে ভুলে যায়। কথা কোন ঠিক না রাখি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শোনো, এই যে পজিটিভ আর নেগেটিভ দুটো সাইড আমি তোমাদেরকে দিয়েছি, তার পজিটিভ সাইডটা প্রকাশ করা হলো যেই মানুষগুলো কোরআন শুনতে এসে মনোযোগ সহকারে আল্লাহর কোরআন চুপ থেকে শুনবে, আশা করা যায় আমি রবের পক্ষ থেকে ওই শ্রোতাদের উপর সমস্ত রহমতগুলো নাজিল করে দেব। এটা পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইডটা হলো যারা কোরআন শুনতে এসে বাদাম কেলিয়ে খাবে, যারা কোরআন শুনতে এসে চায়ের দোকানে আড্ডা দিবে, যারা কোরআন শুনতে এসে দুষ্টম করবে, যারা কোরআন শুনতে এসে কথাবার্তা বলবে, যারা কোরআন শুনতে এসে বদমাশি করবে, হই হাল্লা করবে, হাঙ্গামা করবে, ফিতনা তৈরি করবে, তাদের পরিচয়টা আমার মাওলা আজ থেকে 14.5 বছর পূর্বে, 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিয়ে নবীকে জানিয়ে দিলেন, হে নবী শুনুন শুনুন, একটি মেসেজ আমি আপনাকে দিচ্ছি। জিবরাইল এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানেন না, গায়েবের খবর আপনি জানেন না, ওইদিকে কি ঘটনা ঘটতেছে এটা কি জানেন? বলে না, কেমনে জানবো, আমাকে যতক্ষণ আমার রব বলেনি ততক্ষণ আমি জানতে পারি না। জিবরাইল বলো তুমি কি মেসেজ নিয়ে এসেছো? এই মেসেজটা হলো এই, যখন আল্লাহর নবীজি কোরআন থেকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ধীরে ধীরে যখন ওই মক্কার কাফেরেরা বেঈমানেরা ঈমান গ্রহণ করতে শুরু করে দিল, কোরআনের ছায়াতলে আসতে শুরু হয়ে গেল। বন্ধুরা আমার খেয়াল করে শুনুন, ওই সময় আবু জাহেল, আবুল হাব, উতবা, শাইবা, মুগীরার মতন বড় বড় লিডার ছিল যারা, এই লিডার কাফের লিডার পারসন যারা ছিল, এই লিডার পারসনেরা একত্রিত হলো, হওয়ার পরে একটা বৈঠক দিল, নাদওয়া বৈঠকে ওই সংসদের মধ্যে বসলো। বসার পরে মনে মনে
গভীর চিন্তা করে এবং গবেষণায় বসলো কেমনে করে মুহাম্মাদের দলকে হালকা করা যায়, কেমনে করে মুসলমানদেরকে পিছুপা করা যায়, কেমনে করে মুসলমানদেরকে নিশ্চিষ্ট করা যায়। তাদের সংখ্যা দিন দিন বেরিয়ে চলছে। এভাবে যদি সংখ্যায় বৃদ্ধি হয় তাহলে আমাদের নিয়ম কানুন আর চলবে না, আমাদের আইন কানুন আর চলবে না, মানুষ আর আমাদেরকে পূজা করবে না, মানুষ আর আমাদের কথা মানবে না। এইভাবে তাহলে গবেষণায় বসা হোক কি কাজটা করিলে মুহাম্মাদের দলটা পাতলা হয়ে যাবে, মুহাম্মদ আর দলকে ভারী করতে পারবে না। আবু জাহেলের মতন ওই জাহেল ওই মূর্খের পিতা এই সময় বলছিল ওই নদৌয়া বৈঠকে পুরো 50 জন সদস্য নিয়ে যে বৈঠকটা যে সংসদটা ছিল যার নাম হলো নদৌয়া, এই নদৌয়ার মধ্যে বসে ওই সংসদে জনসভার ডাক দিলেন। এই জনগণের সভা হলো, ওই সভার মধ্যে হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। কাফেরদের সামনে আবু জাহেল বক্তব্য দিচ্ছে আর বলতেছে, ও আমার কাফেররা, একটি কথা স্পষ্ট করে জানে নাও, যদি তোমরা মুহাম্মদকে ঠেকাইতে চাও অস্ত্র দিয়ে ঠেকানো যাবে না, লাঠি দিয়ে ঠেকানো যাবে না, মুহাম্মদকে ঠেকাইতে হলে বুদ্ধি দিয়ে ঠেকাইতে হবে। বলে কি বুদ্ধি সেটা আপনি বলুন। এবার এই বুদ্ধিটা হলো তখন আবু জাহেল ডাক দিয়ে বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারু, হে কাফের সম্প্রদায়েরা শোনো, তোমরা একটা কাজ করবা। বলে কি? লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদ যে কোরআনটা তেলাওয়াত করে এই কোরআনটা তোমরা শুনতে যাও না। এ কার কথা? এটা আবু জাহেলের কথা। আল্লাহ কিন্তু রেকর্ড করে ফেরেশতার মাধ্যমে আবার জানিয়ে দিচ্ছেন নবীকে, হে নবী আপনি তো এখানে, আর ওখানে কি হচ্ছে তা জানেন? বলে কি? তারা জনসভা করেছে, জনসভার মধ্যে তারা পলিসি অ্যাপ্লাই করেছে। সেই পলিসিটি কি? যে লা তাসমাউ লিহাযাল কোরআন, মানুষকে কোরআন শুনতে দিতে দেওয়া যাবে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলল, শোনেন, লাঠি সোটা দিয়ে মুহাম্মাদের সঙ্গে পারা যাবে না, কারণ আমরা তো আরবি ভাষী, আমরা তো আরবি বুঝি। মুহাম্মদ যেই কথাগুলো বলে সেটা তার বাপ দাদার কথা বলে না, আসলে সেটা ঐশী গ্রন্থ, এটা মহামান্য থেকে এসেছে, উপর থেকে আসা গ্রন্থ, কিন্তু আমরা মানতে পারি না, কারণ আমার বাপ দাদা ধর্ম ত্যাগ করতে হবে। অতএব কারণে এই সংখ্যাটা যদি আমাদেরকে কমাইতে হয়, মুহাম্মদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে আমরা জিততে পারবো না, কিন্তু একটা বুদ্ধি খাটাইলে জিততে পারবো, সেটা হলো লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কেউ ওই কোরআনটা শ্রবণ করতে যাবা না, শোনার জন্য যাবা না। বলুন তো দেখি, কোরআন যারা শুনতে না যায়, যাদের মনগুলো কোরআন শুনতে না চায়, তাদের হৃদয়গুলো আবু জাহেল আর আবু লাহাবের মতো হৃদয় ছাড়া মুসলমানের হৃদয় কখনো হতে পারে না, পারে না, পারে না। কথা বল ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আল হাক্কু বলুন ওলাও কানা যুররুন, এই পরিবর্তন বলা হয়েছে হক কথায় দোস্ত বাজার, আর গরম ভাতে বলে কি বেজার, জোরে কোন, জোরে কোন কি বেজার, আর চাঁদনি রাতে কি বেজার, চোর বাজার, চাঁদনি রাতে চোর বাজার। বন্ধুরা আমার খেয়াল করে শুনবেন, আমি কিন্তু তাফসীরে এখনো যাইনি। যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুল মুদ্দাসসির। আয়াত সংখ্যা মাত্র আছে, আয়াত সংখ্যা মাত্র 65টা। এই 65টা আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরা মুদ্দাসসির। এই সূরাটা নাজিল হয় মক্কার মধ্যে। সেই মক্কার যে ঘটনাগুলো ঘটতেছে সেই বিষয়ে আমি আলোকপাত করতেছি, এখনো ভূমিকার মধ্যে আছি। মন খারাপ করলেন নাকি? খারাপ লাগতেছে? তাহলে এখনই ঢুকবো। আলোচনায় ঢোকার আগে আপনারা আপনি এলাকায় মাছ মারেন? মাছ ওই জমির পানি শেষে যে মাছ মারা হয়, এটা হয় তো ওই মাল্লি, এটা কি বাঁধা হয় ভালো করে? কথা বলেন না কেন? তো মাল্লি বাঁধছে, তো একদিক দিয়ে পানি যাচ্ছে আর যাচ্ছে, তাহলে কি আপনি মাছ ধরতে পারবেন? পানি কি শুকাবে? কোনো ফায়দা হবে? খামাকা সারাদিন খালি ওই পানি সেকাই হবে, কিন্তু মাছ ধরা যাবে? তাহলে মাছ ধরতে হলে আগে মাল্লিগুলো কি করতে হবে? ভালো করে বাঁধতে হবে। তো তাফসীর শুনতে হলে, কোরআনের কোন কথা শুনতে হলে, ওই সেখান থেকে যা অর্জন করতে চাই সেটা অর্জনের জন্য তার চতুর্দিকটা আগে বেঁধে নিতে হয়। কথা বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে নিয়ে একটু ইট সিমেন্ট বালু দিয়ে খোয়া দিয়ে একটু বেঁধে নিচ্ছি। বেঁধে নেওয়ার পরেই আমরা সেখান থেকে ফায়দা হাসিল করবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার ভালো করে শুনুন। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে সেই কোরআন শুনতে যাওয়া যাবে না। তারপরে আরেকটা কথা শোনেন, বলে কি? কেউ যদি শুনতে না যায় তা তো আবার হয় না।
অন্য মানুষেরা আসে শুনবে, যারা শুনতে আসবে তারা হেদায়েত পেয়ে যাবে, যারা শুনতে আসবে তারা ভালো মানুষ হয়ে যাবে, তারা মুহাম্মদের দলে চলে যাবে, ধর্মের মধ্যে প্রবেশ করবে, দ্বীনের মধ্যে প্রবেশ করবে। অতএব কারণে আমাদেরকেও যাওয়ার দরকার, কিন্তু ভিন্ন আকৃতিতে যেতে হবে। বলে সেই আকৃতি কি? এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ও কাফের সম্প্রদায়ের শোনো, তোমরা ঠিকই শুনতে যাবা, কিন্তু চুপ করে মনোযোগ সহকারে কোরআন শোনা যাবে না। ওই জায়গায় যাওয়ার পরে একজন আরেকজন আরো একটু চিমটাবা, একটু খামসাবা, একটু মারবা, একটু জোরে জোরে কথা বলবা, তর্কাতর্কি করবা, বিতর্ক সৃষ্টি করবা, ওই জায়গায় হাঙ্গামা করবা, ফিতনা সৃষ্টি করবা। করার কারণে যখন গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে, তখন ওই জায়গাটায় কোরআনের মাজলিসটা অটোমেটিক ভেঙে যাবে। তার মানে হলো কাফেরের কিরকম সিদ্ধান্ত ছিল আপনারা মনোযোগ সহকারে শুনুন। এখনো যারা নব্য ফেরাউন রয়েছে, নব্য আবু জাহেল রয়েছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের রক্তের ছিটা যাদের রক্তের সঙ্গে মিশে আছে, এটা স্পষ্ট হয়ে যাবে। কারণ কোরআন স্পষ্ট কিতাব, কোরআন তত্ত্ববহুল কিতাব, কোরআন বাস্তবতা নিয়ে কথা বলে, কোরআন হলো মোস্ট ডিজিটাল কিতাব। এই কোরআনটারে কখনো অ্যানালগ ভাবার সুযোগ নাই। কোরআন অলওয়েজ অলওয়েজ ডিজিটাল ডিজিটাল করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার কাফেররা ওই সময় বলল, লা তাসমাউ লিহাযাল কোরআন। যদি মুসলমানকে ঠাক দিতে চাও, যদি মুসলমানের তাওহীদি জানটাকে তোমরা নরম করতে চাও, এক নাম্বার পলিসি হলো কোরআন শুনতে যাওয়া যাবে না। আর দুই নাম্বার পলিসি হলো যারা কোরআন শুনতে গিয়েছে তাদেরকেও শুনতে দেওয়া যাবে। আচ্ছা, আপনারা বলেন তো, যদি বুঝে থাকেন, কিছুদিন আগে একদল মানুষ ছিল যারা কোরআন শুনতো না, যদিও কোথাও কোরআনের কথা হতো সেটা ভেঙে দিত। এটা কি আমাদের দেশে হয়েছে? কথা বলেন, হয়েছে? তারা কারা? আপনার তো ভাইস্তা, আপনার তো চাচা, আপনার তো ভাই, আমার তো ভাই, আমাদেরই তো। কথা বলেন, ঠিক না ঠিক? ওটা তো আমেরিকা থেকে এসে করে না, আমরাই তো। সোনাতলা উপজেলার বর্তমান ওসি, নাম হচ্ছে মিলাদুন নবী, সুন্দর নাম। আমি গতকালকে লাইভ যদি দেখেছেন তাহলে বলে ফেলছি এই কথাটা, কেন যেন এসে যায় কথাটা। উনি আমার এক প্রোগ্রামে আরিয়ার ঘাট মধুপুর ইউনিয়ন, ওইখানে গারামারা নামে এক এলাকায় প্রোগ্রামে গিয়েছিলাম, আলোচনা চলাকালীন আসলেন। তা আমার একটা স্বভাব আছে, বলবো? আল্লাহ, আপনারা কথা না বললে তো বলবো। আমি যখন কোরআন খুলে আয়াত তেলাওয়াত করব, তারপরে আর কোনো অতিথিকে কথা বলার আমি সুযোগ দেই না। এতে আপনারা কষ্ট পাবেন, মন খারাপ করবেন না। কারণ আমার মাহফিলে একবার যারা প্রোগ্রাম করে, ওই তাদের সঙ্গে ও বুঝতে এসে যায় আসলে কি করা দরকার আলেমদের জন্য, আর কিভাবে তাফসীর শোনার দরকার, এই হিসাবটা হয়ে যায়। কারণ অতিথিকে আমি শ্রদ্ধা সম্মান করি, কলিজা টুকরা হিসাবে আমি মেনে নিতে পারি, কিন্তু ওই অতিথির কোনো অধিকার নেই কোরআনের তাফসীরকে বন্ধ করে বাস্তবতা বা দুনিয়াবি কথা বলার। কথা বলেন, ঠিক না বেঠিক? কোরআন যখন তেলাওয়াত করা হবে, ওই সময় যদি আপনার বাবা আপনারে ডাকেন, ডাকের সাড়া দেওয়া যাবে না। আওয়াজ কানে এসেছে, সঙ্গে সঙ্গে আপনাকে, বাবা যেহেতু আল্লাহ পাক বাবার খেদমতের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বন্ধুরা শুনো, আমি রব আমার পক্ষ থেকে নির্দিষ্ট করে দিলাম, বিধান দিয়ে দিলাম, আইন জারি করে দিলাম, ৪৪ ধারা আইন আমি আল্লাহ পাক জারি করে দিলাম। সেটা হলো একটি কথা, লা তা'বুদু ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে। তারপরে বান্দারে শোনো, এটা যেমন ফরজ করে দিলাম, ২ নম্বর আরেকটি আইন দিলাম, সেটা হলো তোমরা যারা সন্তানেরা আছো, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়েছে, তোমার মা বাবাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। মা বাবা যেন তোমার কথাটি তোমার ব্যবহারে না পায়। সন্তানেরা শুনে রাখো, তোমার মা তোমার বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আর আমি রবের কাছে যে দোয়া করে, আল্লাহ
তো আমার এই সন্তানটা আমাকে খুশি রাখতে পেরেছে, মাবুদ রে মেহেরবানি করে তুমিও আমার সন্তানকে জান্নাত দিয়ে দাও। ও বান্দা বান্দি শুনে রাখো, ওই মা বাবার দোয়াটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এতই বেশি গুরুত্ব দেই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে জানিয়ে দেন যে যদি বন্দুকের একটা গুলি কাউকে মারানো হয়, এই গুলিটা দেখতে মিস হতে পারে, এই বন্দুকের নলটা মিস হতে পারে, কিন্তু মা বাবা যখন অন্তর থেকে সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটারে কবুল করে নেয়। তো আমি তখন বলি যে ভাই, প্রধান অতিথি যারা হয় এরা কিন্তু সম্মানী ব্যক্তিরাই হয়, কথা বলেন ঠিক না? এই সম্মানী ব্যক্তিদেরকে বেশি করে কোরআন শোনার দরকার। হ্যাঁ, তখনই তারা কথা বলবে। যদি আমি কিসসা কাহিনী কই তাহলে এটা একটু ব্রেক রাখিয়ে উনিও কথা বলুক, এটা চলবে। যখন কোরআন থেকে সরাসরি তাফসীর চলবে তখন ওই কথাটা না বলে ওই অতিথি আসি বসবেন, তিনিও কোরআন শুনবেন। শোনার কারণে কি হবে জানেন? ওনাকে কিন্তু মানুষ মানে, অনেক লোক তার কথা শুনে, তাদেরকে প্রধান অতিথি করা হয়, কথা বলেন ঠিক না? তারা যখন কোরআন শোনা শুরু করে দিবে মনোযোগ সহকারে, দেখবেন সমাজের নেতাগুলো এমন সুন্দর চরিত্রের হয়ে যাবে, যেই নেতার কাছে গেতে আর কোনো ভয় ভীতি থাকবে না। ওই কামলা খাটা খ্রিস্টান দেওয়া লোকটাও যেতে পারবে, চাকরিজীবীও যেতে পারবে। তখন আমাদের সমাজটা সোনালী সমাজে রূপান্তরিত হবে, কথা বলুন ঠিক না? ঠিক। পজিটিভ সেন্সে নেবেন, নেগেটিভে নিয়েন না। যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি, ওই মিলাদুন নবী স্যার আসলেন, আসার পরে উনি মনোযোগ সহকারে শুনলেন। শোনার পরে শেষে মোনাজাতের আগে আমি নিজে বললাম যে হুজুর স্যার এখন আপনি কিছু কথা বলেন। তখন উনি কথা বলতে গিয়ে বলল যে হুজুর আসলে গত বছর আমরাই বাধা দিয়েছিলাম এই মাহফিলগুলোতে। চোখ দিয়ে পানি এসে গেল ওনার। আর এই বছর আবার বলছি হুজুর আপনারা প্রাণ খুলে কোরআন থেকে কথা বলেন, প্রয়োজনে আমরা নিজেরা এসে পাহারা দেব। সুবহানাল্লাহ বলেন। তবে বলেছে একটা কথা যে আমরা কিন্তু ইচ্ছা করে করিনি হুজুর, করানো হয়েছে। যাই হোক, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি কোরআন খুলেছি আপনাদের সামনে, তিনটা মেসেজ দেব। এক নাম্বার মেসেজ, আমরা প্রত্যেকটা মানুষ জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আর প্রত্যেকটা মানুষ যদি চাই জান্নাত, তাহলে নেক আমল করতে হবে, এটা ছিল সত্য। 3 নাম্বার হলো নেক আমলটা। 2 নাম্বার হলো নেক আমলটা আমরা কিভাবে করব, কোন আমলের কারণে আমরা জান্নাতে যাব। আর 3 নাম্বার হলো কোনগুলো আমলের কারণে আমরা জাহান্নামে যাব। এই বিষয়টার উপর আজকের আলোচনা হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমিন। তাহলে বন্ধুরা আমার, যেই মানুষগুলো কোরআন শুনতে আসে না এবং যারা কোরআন শুনতে আসে তাদেরকেও যারা বাধা দেয়, তাদেরকে আসতে দেয় না, কোরআনের মাজলিসে 44 ধারা জারি করে দেয়। স্পষ্ট লিখে নেন, আমার মোবাইল নাম্বার লাগবে না, সর্বক্ষণ ইউটিউবে আছি এবং ফেসবুকে আছি, যখন তখন আশরাফুল বিন আব্দুল্লাহ সার্চ দিলে পাবেন। ওখান থেকে আমার বিরুদ্ধে যা করার আপনারা করেন, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পাঠিয়ে দেওয়া সংবিধান কোরআনের বিধান অনুসারে, তাফসীর অনুসারে যেটা স্পষ্ট পরিষ্কার বক্তব্য হয়েছে, যারা কোরআনকে শুনতে আসে না এবং যদিও আসে গন্ডগোল করে এবং কোরআনের শ্রোতাদেরকে বাধা দেয়, 44 ধারা জারি করে, তারা কখনো আপনার আমার ভাই বোন হতে পারে না। তাদের রক্তের সঙ্গে যে মিল আছে সেটা হলো আবু জাহেল, আবু লাহেবের রক্তের সঙ্গে তাদের কোনো না কোনো সম্পর্ক আছে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই যদি হয় তাহলে বলুন আজ থেকে দীপ্ত শপথ করুন, প্রতিটা পাড়ায় পাড়ায় কোরআনের মাজলিস করব, বলে ইনশাআল্লাহ। প্রতিটি ঘরে ঘরে কোরআনের বৈঠক হবে ইনশাআল্লাহ। প্রতিটি দুয়ারে দুয়ারে কোরআনের তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। বাবা যখন তেলাওয়াত করবে সন্তান শুনবে, সন্তান করবে বাবা শুনবে। এই স্মৃতি, এই দৃশ্য যখন আমাদের দেশে চালু হয়ে যাবে, দেখবেন আমাদের দেশ সোনার বাংলা সোনায় পরিণত হয়ে যাবে, স্বর্ণের দেশে পরিণত হয়ে যাবে, বলে ইনশাআল্লাহ। মনে পড়ে গেল, সোনার বাংলায় নাইলে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান, শান্তির আশায় কাইন্দা মরি, শান্তি সুখের নাহিলেস, দেখতে দেখতে গোল্লায় যাচ্ছে মোদের সোনার বাংলাদেশ। একে 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 শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল মোদের সোনার বাংলাদেশ। এই দেশকে আর গোল্লায় যেতে দেওয়া যাবে না। দেশকে শুধু বিএনপি আর জামাত আর জাতীয় পার্টি, জাসদ, ছাত্র শিবির এদের খালি দায় না, 18 কোটি মানুষের নৈতিক দায়িত্ব হলো এই দেশের প্রতি মহব্বত রাখা, এই দেশকে ভালোবাসা। প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আমার আপনার মা বোনের রক্ত মিশে আছে, আমার আপনার বাবাজিদের রক্ত মিশে আছে, যেই রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনকৃত দেশ। এই দেশ যেন আমরাই ভোগ করি, এই দেশের সুবিধা আমরা
দেশের জনগণই নিতে চাই। বহির কোন রাষ্ট্রকে, নাস্তিকদেরকে সুবিধা ভোগ করতে দিতে আমরা রাজি না। রাজি আছেন কিনা? কোন বহির রাষ্ট্র যেন এই দেশের সুবিধা নিতে পারে না। হ্যাঁ পারবে, বন্ধুত্ব সুলভ ব্যবহারে যদি আসে, আমি তাকে 1 টাকা দিতে চাই, সেও আমাকে 1 টাকা দেবে, আমি তাকে ভালোবাসা দিতে চাই, সে আমাকে ভালোবাসা দেবে, তাহলে আমরা এগ্রি, আমরা রাজি আছি। তাছাড়া নচেত আমরা রাজি না। কারণ দেশ প্রেমিক হওয়া, দেশকে ভালোবাসা, এটাও রাসূলের সুন্নাত। ধরে কোন ঠিক না ঠিক? ওই যে একটা কথা আছে, মক্কা ছেড়ে যখন নবীজি চলে যায়, বারবার হিজরতের সময় নবীজি আমার পিছন দিকে তাকায়, আরে এই কুরাইশের বংশে আমি জন্ম নিয়েছি, এই মক্কাতুল মুকাররমার পাশেই আমার অবস্থান, এখানে আমার মাতৃভূমি, এটাকে ছেড়ে আমি চলে যাচ্ছি। এতই মায়া করেছে যে তাফসীরের কিতাবে আসে, নবীজি এতবার ফিরে ফিরে তাকাইছে। মুফাসসির ইকরামগণ বলেন যে ওই দিক নির্দেশনাগুলো যেহেতু সঙ্গে কেউ ছিল না, একাই গিয়ে হযরত আবু বকরকে নিয়েছে। আবু বকরও সেই সময় নবীজিকে নিয়ে দৌড়ে গিয়ে নিয়ে ব্যস্ত ছিল, যার কারণে গণনা করতে পারেনি। যদি গণনা করতো হাজার হাজার বার হতো। কারণ নবীজির প্রেম, নবীজির ভালোবাসা ওই মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহর প্রতি ছিল, মাতৃভূমির ছিল। অতএব কারণে দেশকে ভালোবাসা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এবার আসুন মূল কথায় চলে যাচ্ছি। ভূমিকা শেষ। 2টি বিষয়। 1 নাম্বার বিষয় হলো পজিটিভ সাইড। ও সোনার টুকরা সন্তানেরা, ও আমার বাবাজিরা, তোমরা আমার সামনে বসে আছো, আমি তোমাদেরকে দেখে মনটা এত ভরে যাচ্ছে, মনে হয় জান্নাতের মধ্যে শাপলা ফুল যেমন পুকুরের মধ্যে যখন ফোটে, ওই পুকুরটা এত সুন্দর সাজিয়ে থাকে, তেমন এই ঈদগাহ মাঠটাকে আমার জান্নাতের পুকুর মনে হচ্ছে। আর আপনারা প্রতিটা মানুষ ওই জান্নাতের পুকুরের মধ্যে একটি করে শাপলা ফুলের মতো উজ্জ্বল আলো তারকার মতো হয়ে গিয়েছে। এই কথাটা জানানোর জন্য আল্লাহ পাক মেসেজ দিলেন, যারা মনোযোগ সহকারে আমার কোরআন শুনে আমি তার অভাব অনটন দূর করে দেই, রোগ ব্যাধি থেকে মুক্ত দেই, তার সন্তান নাই সন্তান আমি আল্লাহ দিয়ে দেই, তার যা চাওয়া পাওয়া আমি আল্লাহ দেই। শুধু তাই নয়, নবী হে তাদেরকে বলে দাও আমি আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দিকে যতগুলো নিয়ামত দেব, প্রতিটা নিয়ামত কোরআনের শ্রোতাদের উপর আমি নাজিল করে দেই। কিন্তু পক্ষান্তরে নেগেটিভ সাইড সেটা হলো এই, যারা কোরআন শুনতে সেউটাউটি করে, ছোটাছুটি করে, হাঙ্গামা করে, ফিতনা সৃষ্টি করে, গন্ডগোল সৃষ্টি করে, কিংবা বাধা প্রদান করে, তাদের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আমার হাবিবকে জানিয়ে দাও তারা অন্য কেউ নয়, আবু জাহেল আবু লাহাবের মতো, যারা নিকৃষ্টতম নেতা ছিল, যারা ক্ষমতার লোভে পড়ে আমি রবকে ভুলে গিয়েছিল, বাপদাদার ওই অগ্নি পূজার মধ্যে নিমজ্জিত ছিল, অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। ওই মানুষদের স্বভাব হলো কোরআনের মাহফিলে বাধা দেওয়া, কোরআনের মাজলিসে না বসা, আর যদিও বসে সেখানে মনোযোগ সহকারে না শুনে ফিতনা ফাসাদ সৃষ্টি করা। অর্থাৎ এই 2টা কথা বলার মূল কারণ হলো, আজ থেকে দীপ্ত শপথ গ্রহণ করুন, যেখানে কোরআন আছে সেখানেই আমরা যাব, কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব। যদি আজকের এই মাহফিলের মাধ্যমে এই আমলটা আপনার অন্তরে আমার অন্তরে যদি জারি হয়ে যায়, ওয়াল্লাহি বিল্লাহি মাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যেই মানুষটা হৃদয়টা কোরআন শুনতে ভালোবাসবে, আমার হাবিব বলে মনে রাখবেন যে আমার আল্লাহ তাকে গুনাহ মাফ করতেই ভালোবাসবে। মন খারাপ করলেন? এবার আসুন আলোচনায় ঢুকে যাই। তাহলে যতক্ষণ কথা চলবে আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ঘুম ধরতেছে, বেশি রাত করব না, স্বল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহ। আমি একটা মানুষ কথা বলি আর আপনারা হাজার মানুষ, শত মানুষ একত্রে বলছেন, আরো আওয়াজটা বৃদ্ধি করে দেন। আপনার আমার মধ্যে পার্থক্য নেই তো, কারণ আপনিও মুসলমান আমিও মুসলমান। আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি। এটা এটা বাদ দেই, এটা হলো মুজমাল। মুফাসসালে যাই, তাহলে বোঝা যাবে ভালো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি শাররিহি ওয়া খাইরি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে ইমানে মুফাসসাল যেটা আছে, 1 নাম্বার দীপ্ত শপথ, আমি আমার রবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। কিন্তু কথা হলো, ফেরেশতা কিসের তৈরি বলেন তো দেখি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। নূরের তৈরি। আচ্ছা, মন খারাপ করবেন না। মনে করেন আপনারা স্টুডেন্টের মতো বসেছেন, আমি একজন নগণ্যতম ছাত্র ভাই হয়ে আপনাদেরকে শেয়ার করতেছি।
তা নূরের তৈরি, ভালো কথা। এই নূর মানে কি? আলো। আলোর ব্যাখ্যাটা শুনে রাখবেন। এই আমরা যে প্রচলিত আলো দেখি, এই আলো কিন্তু ফেরেশতাদের যে নূরের তৈরি, ওই নূর আর এই আলো কিন্তু এক নয়। এবার আসুন 2 নম্বরে যদি আমরা যাই, ফেরেশতার সংখ্যা কত বলেন? জি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে কিন্তু প্রশ্ন করার উদ্দেশ্যে বলছি না, সকলে মিলে জানার উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতে চাচ্ছি। ফেরেশতাদের সংখ্যা কত? আল্লাহু আ'লাম, একমাত্র আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। সুবহানাল্লাহ কোন। ফেরেশতারা দেখতে কেমন, তাদের স্ট্রাকচার কি, আকার কি, কোন আকারের ফেরেশতা হয়, কেমন রূপী, বলে সেটাও আমরা জানি না। বলে তাহলে আপনারা আমার বিশ্বাস করেন কেন? তার মানে হলো এইবার উত্তর বাহিরে আসবে। বিশ্বাস এজন্য করি যে আল্লাহ কোরআনে বলেছে, তার প্রেরিত রাসূল হাদিসে বলেছে, হাদিসে এবং কোরআনে ওই ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপনের কথা আছে। বিদায় আমরা মুসলমান ইমানদার, রবকে যেহেতু মেনে নিয়েছি, রবের প্রতিটি কথাই আমি মেনে নিয়েছি, তাই আমি ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে ওয়া মালাইকাতির ব্যাখ্যা। তারপরে ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর, কিতাব সমূহের উপর, তার মানে ইতিপূর্বে যাহা দিয়েছিল সেগুলোর উপর আমাদের বিশ্বাস আছে। সর্বশেষ চূড়ান্ত ফুল এন্ড ফাইনাল যে কিতাবটি পাঠিয়ে দিলেন সেটার নাম দিস ইজ হোলি কোরআন। এই কোরআনের উপর আমাদের দৃঢ় বিশ্বাস আছে। কথা বলুন, আছে না নাই? এবার আসুন, এই কোরআন থেকে কথা চলবে। আমরা তেলাওয়াত করেছি, যেই কথাটা বলতেছিলাম, আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে আপনিও যেই মুসলমান, আমিও সেই মুসলমান। মুসলমানের কাজ 1 নাম্বার, কোরআন যদি তেলাওয়াত করে তাহলে শয়তানকে দূরীভূত করার জন্য মন্ত্র পড়তে হবে। যদি শয়তান সরানোর মন্ত্র না পড়ে কেউ কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, তাহলে ওই তেলাওয়াতে হয়তো বা ফায়দা হবে না। যার কারণে আমরা সকলে একবার জবান খুলে বলি আউযু বিল্লাহি, বাস পাবলিক বুঝছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। চমৎকার ভাষা। এবার একটু মনোযোগ লাগান। আমি তো বলছি ওই সুরালো কণ্ঠে তাকবীর আর হুঙ্কার দেওয়ার জন্য আমি আসিনি, কিছু দিতে এসেছি, যেন আল্লাহ দেওয়ার তৌফিক দেয়। সকলে বলি আমিন। আল্লাহ পাক বলছেন, সরল অনুবাদ, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রতিটি মানুষ তার নিজ কৃত কর্মের মধ্যে আবদ্ধ, দায়বদ্ধ। তার মানে অন্য আয়াতে আল্লাহ ব্যাখ্যা করলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বিপদ আপদ বলা মুসিবত অজগবি কোন বান্দা বান্দির উপর দেই না। বান্দা বান্দিরা পৃথিবীতে যা কিছু করে, যা বিপদ ডেকে আনে এবং বিপদ থেকে উদ্ধার হয়, এগুলো হলো তার 2 হাতের কামাই। চাইলে বান্দা গুনাহ করতে পারে, চাইলে নেকের কাজ করতে পারে, চাইলে বান্দা কোরআন শুনতে যেতে পারে, চাইলে বান্দা কোরআনের মাজলিস থেকে উঠে যেতে পারে। এই ব্যক্তির স্বাধীনতা আমি রব তাকে দিয়ে দিয়েছি। অতএব কারণে প্রতিটি মানুষ তার নিজ কৃত কর্মের মধ্যে দায়বদ্ধ রয়েছেন। আল্লাহ পাক এই কথাটি জানিয়ে দিলেন যে এই কৃত কর্মের মধ্যে যে দায়বদ্ধ রয়েছি, এই দায়বদ্ধতার কারণে কিয়ামতের ময়দানে হিসাব হবে, নিকাশ হবে। কিন্তু বন্ধুরা আমার, এক শ্রেণীর ব্যক্তি ব্যতীত, সেটা হলো এই ইল্লা আসহাবাল ইয়ামিন। যারা ডানপন্থী মানুষ হবে, যারা ডানপন্থী মানুষ হবে, তারা ব্যতীত সকলেই সেদিন বিপদে পড়ে যাবে। কিয়ামতের ময়দানের আলোচনা হচ্ছে। আর এই সূরাটার নাম হলো সূরাতুল মুদ্দাসসির। আর সূরাটা নাজিল হয়েছে মক্কার মধ্যে। ভালো করে শুনে রাখবেন, সূরা 2 ভাবে এসেছে, একটা মক্কায় আর একটা মদিনায়। যেই সূরাগুলো মক্কায় নবীজি থাকা অবস্থায় যেই আয়াতগুলো নাজিল হয়েছে, ভিন্ন ভিন্ন স্থানেও একত্র হয়ে যেই আয়াতগুলো এসেছে, বেশি অর্ধেক যেই আয়াতগুলো এসেছে, সেই আয়াত অনুসারে ওই সূরাটার শেষে মাক্কি লিখে দেওয়া হয়েছে, মক্কি সূরা। আর নবীজি হিজরতের পরে মদিনায়
হয়ে যাওয়ার পরে যেই সূরাগুলো, যেই নিদর্শনগুলো, যেই আয়াতগুলো আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, ওই আয়াতগুলো যেই সূরার মধ্যে ইনক্লুড করা হয়েছে, সেই সূরাগুলোর শেষে বলা হয়েছে মাদানী সূরা। তাহলে ভালো করে একবার জবান খুলে উত্তর দিবেন যুবকেরা এবং মুরব্বীরা।